বন্ধুরা, নমস্তে, রাধে রাধে। আজকে চলো, রোজ তো বসে বসে ব্লগ বানাই, আজকে বসে বানালাম না। আজকে কিছু গাছপালা তোমাদেরকে দেখাবো আমার গার্ডেন। আসো, এই দেখো, এইটা হলো আমার চন্দ্রমল্লিকা। তারপরে এই যে বেলি ফুলের গাছ আছে, এটা তুলসী গাছ। ওই দেখো বেলি ফুল অনেক ফুটেছে, এই দেখো, দেখতে পারবে। এই দেখো বেলি ফুল। আর এই হলো তুলসী গাছ। আর এটা হলো চন্দ্রমল্লিকা। এখন তো চন্দ্রমল্লিকার সিজন নেই, শেষ হয়ে গেছে। আর এখানে একটা গোলাপ গাছ আছে, এই দেখো গোলাপও ফুটেছে। ওই দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো গোলাপ, এই যে দেখো, দেখেছো? এই গোলাপ আছে। তারপরে এখানে এসো, এই দেখো, এখানে একটা বেল গাছ বসিয়েছি। আর এটা হলো এলাইচি গাছ, দেখো এলাইচি। আর এটা হলো আকন্দ ফুলের গাছ। এই যে আকন্দ ফুল আছে, এলাইচি আছে, এটা বেল গাছ আছে, এটা আনারস গাছ। আর এই যে তুলসী গাছ আছে, দেখেছো? আর একটা গাছ দেখাবো, এখানে দেখো পুরো লঙ্কা গাছ বসিয়েছি। এটা দূর্বা, এটাও গোলাপ, এটা বেলি। আর এখানে লঙ্কার দানা ছড়িয়েছি, এখনো ছোট ছোট চারা উঠেছে, এখনো বড় হয়নি। আর চলো আরো অন্য গাছ দেখাই তোমাদেরকে। এটা হলো জিট প্ল্যান্ট, আর এটা হলো জিনিয়া, আর এটা হলো কার্নেশন। আর এটা হলো পুদিনা গাছ, এই দেখো, এটা পুদিনা। আর এখানেও তুলসী গাছ আছে, অপরাজিতা গাছ এখানে আছে। আর এইটা হলো লেমন গ্রাস, এই দেখো, এটা খেলে ওয়েট কমে, মানে চায়ের সাথে চা বানিয়ে খেলে এটাতে ওজন কমে মানুষের। সব গাছ তো তোমাদেরকে দেখানো হয়ে গেল, এবার ছাদে যাব। ছাদে গিয়ে তোমাদেরকে কিছু গাছ দেখাবো। আর আমার গাছগুলো দেখছো তোমরা, ছাদেরগুলো দেখো, দেখে কেমন লাগে একটু বলো। আমার তো ছোট গার্ডেন, অত বেশি বড় গার্ডেন নেই, যেটুকু আছে আমার ফ্ল্যাটের জায়গা, অতটুকুই গার্ডেন। দেখো ছাদে এসে গেছি, এবার ছাদে এসে গেছি, ছাদের গাছগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার তুলসী গাছ, এখানে দেখো লঙ্কা গাছ আছে, একটা পেঁপে গাছ আছে। এই গাছগুলো হলো আমার প্রিয়, এদেরকে আমি খুব ভালোবাসি। এই দেখো নয়নতারা, দেখো, দেখেছো? এই যে নয়নতারা, খুব ফুল ফোটে সকালে, এখন ফাঁকা আছে, সকালে নিয়ে গেছি সব ফুল পুজো করার জন্য। আর এই যে আমার পেঁপে গাছ, আর পেঁপে গাছের গোড়ায় দেখো তুলসী গাছ ভরে হয়েছে, আর অ্যালোভেরা ওই দেখো কত, দেখেছো? আবার পুদিনাও আছে এখানে, এই দেখো পুদিনা, এই যে পুদিনা গাছ। তারপরে দেখো, এই দেখো জবা গাছ, রোজ সকালবেলায় ফুল নিয়ে যাই, পুজো করি। এই যে সেই জবা গাছ, প্রচুর ফুল হয়। আর তোমাদেরকে গাছ দেখানো হয়ে গেল, এইবার চলো ওই পাশটা দেখাই, ওইদিকে পাহাড় আছে। এখন তো দেখা যাবে কিনা জানি না, যেদিনকে দেখা যাবে তোমাদেরকে দেখাবো। এখন শুধু কি আছে একটু দেখিয়ে দিই, চলো।
অল্প অল্প দেখা যাচ্ছে, অন্য দিন একটু বেশি দেখা যায়। এটা হলো কার্শিয়াং পাহাড়। আমি এক একদিন সকালবেলায় তোমাদেরকে দেখাই, খুব পরিষ্কার দেখা যায়। এখন একটু আবছা আবছা দেখা যাচ্ছে, সকালে বৃষ্টি হয়েছে, এখন রোদ আসছে, ওই অল্প অল্প দেখতে পারবে। তাও দেখো একদম ওই যে নারকেল গাছটা আমাদের ওখান থেকে শুরু হয়, পুরো এইভাবে শুরু হয়। এই যে এইভাবে পাহাড়টা শুরু হতে 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 এই নারকেল গাছটার এখানে এসে শেষ হয়। অনেক বড় পাহাড়। ওই দেখো দেখা যাচ্ছে পাহাড়টা অল্প অল্প। রাত্রিবেলায় এলে পুরো পাহাড়ে তোমার লাইট জ্বলে, মানে সব বাড়ি ঘরগুলোতে যে লাইট জ্বলে দেখা যায়। ওই দেখো, এখন তো রোদ দিনের বেলা, কিন্তু তাও পাহাড়টা দেখা যাচ্ছে। ওই দেখো সুন্দর পাহাড়। এটা হলো আমাদের ছাদ, একদম ওখান থেকে নিয়ে এত পর্যন্ত অনেক বড় ছাদ, বিশাল বড় ছাদ আমাদের। দাঁড়িয়েছি, এই জায়গার ভিউটা খুব ভালো। এখানটা দাঁড়ালে না পুরো মেন লম্বা রাস্তা, আর দেখতে খুব ভালো লাগে। সন্ধ্যাবেলায় প্রচণ্ড ভালো লাগে, সকালেও ভালো লাগে, সারাদিন ভালো লাগে। সেই জন্যই আমরা এখানে এই ফ্ল্যাটটা নিয়েছি। আর তোমার এই রাস্তা দিয়ে সোজা গেলে দুটো তিনটে নার্সিংহোম পরে একদম মার্কেট সামনে, খুব ভালো লাগে। এখান দিয়ে গেলে একদম মেন রোড, তারপরে বাজার টাজার সব আছে, দোকানপাট আছে, মল আছে, কিন্তু এখান দিয়ে সোজা যেতে হবে। আর এই জায়গাটার ভিউটা খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগে। সেই জন্যই আমাদের এখানে ফ্ল্যাটটা নেওয়া। আমাদের ফ্ল্যাটটা অনেক বছর হয়ে গেছে, আমরা আছি। দেখো বন্ধুরা, রোজ বসে বসে আমি আর আমার মেয়ে ভিডিও করি। তা ভাবলাম আজকে একটু ছাদে আসি, বাইরে আসি, একটু ঘুরি, তোমাদেরকে একটু ভিউ দেখাই চারিদিকে। কেমন লাগে তোমরা একটু বলো আমাদেরকে, কমেন্টস করো, আবার শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখো কেমন লাগে আজকের ভিডিওটা একটু জানিও সবাই। দেখো আজকে তোমাদেরকে বাইরে নিয়ে এলাম। দুই বোনটা যাচ্ছি। এই গাছগুলো আমার খুব প্রিয় গাছ, আমি খুব ভালোবাসি এদেরকে। এই সব গাছগুলো নিজে হাতে বসানো ছোটোবেলার থেকে। আমাদের বাড়ি ছিল, বাড়িতে অনেক বড় বাড়ি ছিল, 7-8 কাঠা জমিতে বাড়ি। তারপরে সেই বাড়ির মধ্যে অনেক গাছ ছিল, খুব গাছ হতো, যেমন তোমার পেয়ারা গাছ হতো, লেবু গাছ হতো। এখন তো সেই সব বাড়ি নেই, এখানে চলে এসেছি ফ্ল্যাটে। এখন অল্প জায়গার ভিতরে এটাই করছি। দেখো আমার তুলসী গাছটা তো খুবই ঝাড় হয়েছে, সুন্দর হয়েছে। আবার নয়নতারাটাও বিশাল বড় হয়েছে। আবার পেঁপে গাছটাও দেখো কত সুন্দর হয়েছে, এটাও হয়েছে। এখন তো আমরা ফ্ল্যাটে থাকি, আগে বাড়িতে খুব সুন্দর বড় বড় গাছ ছিল। আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, লিচু গাছ ছিল, কারি পাতা, লেবু, পেয়ারা, রয়্যাল ফল, সব রকমের গাছ ছিল। আর ফুল গাছ ছিল প্রচুর, অত বড় বাড়ি ছিল। এখন তো আমরা চলে এসেছি এখানে।
এখন তো ফ্ল্যাটে অত বড় করা যায় না, এখন এইরকম ছোটোর মধ্যে গার্ডেন যতটুকু হয়। আর রোদ প্রচণ্ড আজকে। তোমাদের কেমন লাগছে গাছপালা, ছোট গার্ডেন আমার। এরপরে কখনো যদি বাইরে যাই তখন বড় তোমাদের সুন্দর জায়গা দেখাবো, ইচ্ছা আছে গার্ডেন ফার্ডেন দেখাবো কোথাও ঘুরতে গেলে। তোমাদেরকে তো ঘুরিয়ে নিয়ে আসলাম বন্ধুরা, দেখো তুমি আমার ব্যালকনি দেখে নিলে, ওখানে গাছপালা, একটু ছাদে নিয়ে গেলাম, ছাদ দেখালাম। এখন একটু পুচুকেও দেখো, আর গল্প করি। পুচু দেখো একা কত ভালোবাসে আমাকে, না বাবা? হ্যাঁ, পুচু আমাদের গাছপালা খুব ভালোবাসে জানো। ওই দেখো, তোমাদেরকে বলে দিলেও ভালোবাসে। আমার বাপের বাড়িতে দেখো নৈহাটিতে প্রচুর গাছপালা ছিল। ওখানে আমাদের বাড়িতে আম, কাঁঠাল, লিচু, তারপরে তোমার সুপুরি গাছ ছিল, নারকেল গাছ ছিল। আমাদের বাড়ি অনেক বড় ছিল, 2 বিঘে জমিতে আমাদের বাড়ি। গার্ডেন প্রচুর বানাতাম। আমার মায়েরও খুব শখ ছিল, বাবারও শখ ছিল গাছপালা। আর আমি যখন ছোট ছিলাম ওখানে খুব গার্ডেন করতাম। তারপরে ওখান থেকে চলে এলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি অনেক বড় ছিল, বিশাল বড় শ্বশুরবাড়ি, 7-8 কাঠা জমির মধ্যে শ্বশুরবাড়ি ছিল। এটা একটু শহরের মধ্যে। আমাদের বাড়িটা যেমন একটু গ্রাম মতন ছিল, বাপের বাড়িটা, শ্বশুরবাড়িটা শহরের মধ্যেই ছিল। তা শ্বশুরবাড়িতেও অনেক গাছপালা ছিল, পুরো পাড়া প্রতিবেশী সবাই আমাদের বাড়িতে ফুল নিতে আসতো। ফুলের গাছ প্রচুর ছিল। আমার শ্বশুরের ফুলের গাছের খুব শখ ছিল। উনি আর্মি ছিলেন, উনি পুরো বাড়িটাকে একদম গার্ডেন বানিয়েছিলেন। আর্মিদের তো এমনি অনেক শখ হয় গাছপালার। তারপরে খুব সুন্দর সুন্দর গাছ ছিল আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে। আর তারপরে আমি আবার আসার পরে যখন দেখলাম যে শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, তখন আমি বাগান বানানো শুরু করলাম। তা গোলাপের গাছে এত গোলাপ হতো, গাছ একদম মাটি পর্যন্ত ঝুঁকে পড়তো। পেয়ারা গাছ বসিয়েছি, 100-150 পেয়ারা, ছোট্ট পেয়ারা গাছে। লেবু গাছ বসিয়েছি, গন্ধরাজ লেবু গাছ ভর্তি লেবু হতো। আর আমার এমন হাত, তুমি দেখো যে গাছটা বসাবো সেই গাছটা ফুলও দেবে, ফলও দেবে। মানে ভরে ভরে ফুল ফল হতো আমার হাতে। কোনো গাছ আমার হাতে ফুল ফল ছাড়া হয়নি। পেঁপে গাছ বলো, একটা পেঁপে গাছ বসিয়েছিলাম শ্বশুরবাড়িতে, এত পেঁপে হতো। তখন আমার মেয়ে ছোট ছিল, 3-4 বছরের। কে পেঁপে খাবে? 2জন লোক আর আত্মীয় যারা আমার শ্বশুরবাড়ির লোক, ওরা বাড়ির শ্বশুর শাশুড়ি ছিল না, আর ভাসুররা দূরে দূরে থাকতো। এবার গাছে এত পেঁপে, খাবার লোক নেই, রাস্তায় পড়ে পড়ে পচে যেত পাকা পেঁপে। পেয়ারাও খাওয়ার লোক ছিল না। তারপরে লেবু গাছ বসিয়েছি, লেবু খাওয়ার লোক ছিল না। তারপরে কাঁচা লঙ্কা, টমেটোর ওগুলো বসিয়েছি, এত কাঁচা লঙ্কা, এত টমেটোর হতো, পড়ে পড়েই পচে যেত। টমেটোরও, কাঁচা লঙ্কাও, মানে খাবার লোক ছিল না। আর মাটিগুলো এত ভালো ছিল আমার শ্বশুরবাড়ির। শ্বশুরবাড়িতে এখানেই ছিল আগে, বাগডোরাতে। তোমার বাগডোরা এয়ারপোর্টের কাছাকাছিই ছিল এয়ারপোর্টের। তা গাছপালা খুব হতো আমার সাথে। এখনও গাছের আমার খুব শখ। আমি এই ফ্ল্যাটে আসার পর থেকে অনেক গাছ বসিয়েছি, কোনো গাছ আমাকে মানে কষ্ট দেয়নি। যে গাছ বসিয়েছি সেই গাছই আমার ফল দিয়েছে। যেমন এর আগে বসিয়েছিলাম তোমার করলা গাছ, গাছ ভরে করলা হয়েছে। আকন্দ গাছ বসিয়েছি, ফুল একদম আকন্দ ভর্তি। লেবু গাছ বসিয়েছিলাম, ছোট ছোট লেবু হয়েছে। টমেটো গাছ বসিয়েছি, টমেটো হয়েছে। লঙ্কা গাছ বসিয়েছি, লঙ্কা হয়েছে। গাছেরা আমাকে খুব ভালোবাসে। সে যে গাছই বসাই ও ফুলও দেবে, ফলও দেবে। আর গাছেদের সাথে আমার খুব ভালোবাসা, খুব। আমি গাছেদেরকেও ভালোবাসি, গাছেরাও আমাকে ভালোবাসে। হয়তো ছাদে গেলে দেখলে পেঁপে গাছটা কি সুন্দর হয়েছে, পেঁপে গাছের গোড়ায় 20-25টা তুলসী চারা হয়েছে, অ্যালোভেরা হয়েছে। জবা গাছ তো ভরে জবা ফোটে সকালবেলায়, ফুল একদম লাল হয়ে থাকে গাছ। তোমাদেরকে এর আগে দেখিয়েওছি যে দেখো জবা গাছে আমার কত ফুল ফুটেছে। আর আমার জবা গাছে হোক চাই মানে অন্য কোনো গাছে ফুল ফল আসুক, আমার চোখে জল চলে আসে ওদেরকে দেখে, যে গাছেরা আমাকে এত ভালোবাসে। আমি তো গাছের অত যত্ন করি না, সামান্য একটু জলই দেই, আর মাঝে সাঝে একটু মাটিগুলো পরিষ্কার টরিষ্কার করে দিই। কিন্তু গাছেরা খুব মানে আমাকেও ভালোবাসে, আমিও গাছেদের ভালোবাসি। আর কি বলবো তোমাদের, রোজ বসি অন্যরকম গল্প করি, জানি না তোমাদের ভালো লাগে কি না। আজকে একটু অন্যরকম ভিডিও করলাম, যদি ভালো লাগে তোমাদের বলো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে আমি একাই ভিডিও করলাম, আর কি করব।
তো এই হলো আমাদের গল্প গাছপালা। এরপরে কমেন্টস করে জানাও কীরকম টাইপের ভিডিও করব, একটু বলো আমাদেরকে, তাহলে আমরা আবার সেই রকম বানাবো। এমনিও আমরা এখানটাতে থাকি, এখানটাতে একটু গাছপালা বেশি আমাদের উত্তরবঙ্গে। তোমার একটু এই দিকটা সেবক ঠেবক চলে গেলে তো পুরো তোমার তিস্তা নদী আছে, জঙ্গল আছে, পাহাড় আছে, গাছপালা আছে, অনেক গেছি তো। এখন এই পুজো আসার পর থেকে একটু যাওয়া হয় না, যাওয়া আসা হয় না। আর নাহলে পুজো যখন ছিল না তখন আমরা গিয়ে সিকিমে 3-4 বার বেড়াতে গেছি, দার্জিলিংয়ে 3-4 বার গেছি। মানে পাহাড় আমাদের যেমন ওই অননারও ভালো লাগে, ওর বাবারও ভালো লাগে। ওর বাবা তো যখন আমার মেয়ে 2 বছরের ছিল তখন থেকে পাহাড় ঘুরছি। সিকিমে 3-4 বার গিয়ে ঘুরে এসেছি, দার্জিলিংয়ে 3-4 বার গেছি, তারপরে মিরিক আছে, দুধিয়া আছে, অনেক গেছি। ভালো লাগে আমার, একটু জঙ্গল টঙ্গল ভালো লাগে। বাপের বাড়ির ওই দিকটা ঘুরে এসেছি, গ্যাঞ্জাম বেশি আমারও পছন্দ না। একটু গাছপালা জঙ্গল এইসব আমার খুব পছন্দ। আর আমার মেয়ে যে স্কুলে পড়েছে ওই দিকটাতে, দাগাপুরের দিকে, ওই দিকেও খুব গাছপালা, চা বাগান, আবার অনেক গাছ টাছ আছে, দেখতেও ভালো লাগে। ওইদিকে রেস্টুরেন্টগুলোও ভালো, রাস্তাঘাটও ভালো, আমার খুব ভালো লাগে। তিস্তা নদীটা তো দেখতে খুব সুন্দর, ওর দুপাশে কত সুন্দর গার্ডেন, গাছপালা। তো ওই আর কি, আজকে তোমাদেরকে বেশিরভাগ গল্প গাছ দেখালাম, গাছের উপরেই বললাম। দেখো বন্ধুরা, পুচু এসে গেছে খেলবে বলে, এই দেখো। আর এই দেখো পুচুর খেলনা, এইটা দিয়ে পুচুকে দেই খেলতে। এই যে দেখো, দেখেছো? এই একটা পুচুর খেলনা, এই যে একটা পুচুর বল, এই যে পুচুর দেখো মাছ, ডলফিন। দেখো পুচুর চোখটা দেখো, খেলবে বলে নাক ফটফট করছে, দেখেছো? এই দেখো পুচুর প্রিয় টেডি বিয়ার। পুচু এগুলো দিয়ে খুব খেলে, দেখেছো? তারপরে এই যে পুচুর খেলনা, দেখো পুচু, তোমার খেলনা দেখছো? এগুলো তোমার খেলনা। তারপরে এই দেখো পুচুর হাড্ডিটা এনে দিয়েছি, খেয়ে খেয়ে কি করেছে দেখেছো? সুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে। দেখো, খেলতে খুব ভালোবাসে পুচু। পুচুর জন্য অনেক খেলনা আরও আছে, ওগুলো বার করিনি। এই কটাই দেখালাম পুচুর খেলনা, এগুলো দিয়ে সারাদিন খেলে। আসো বাবা, নেমে এসো, এসো। ওই যে বন্ধুদের হাই বলে দাও, হ্যালো বলে দাও। কি এসেছে? জন্তু এসেছে ঘরে? কি জন্তু এসেছে বাবা সোনা? ও বাবা সোনা, তুমি কি করছো? বন্ধুদের সাথে হাই হ্যালো বলো। হ্যাঁ, ওকে। জানলাটা খোলা তো, জানলাটা দিয়ে একটা পোকা এসছে, ওটাকে ভয় দেখাচ্ছে কিছু। না না, কিচ্ছু আসেনি। আসো, আসো উপরে এসো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল দুপুরের। এখন রোজ রোজ সবজি দিয়ে আর ভাত খেতে ইচ্ছা করছে না। ব্লিঙ্কিট থেকে, ফ্লিপকার্ট থেকে সবজি আসছে, আবার আমাদের পাড়ায় সবজি বাজার আছে, ওখান থেকেও সবজি আসছে। কিন্তু কি হয়েছে, এখন আর সবজি খেতে ইচ্ছা করছে না। এত সবজি খেয়েছি, এই করলাপুর, করলা ভাজা, ভেন্ডি, সেই কচুরলতি, মিষ্টি কুমড়ো, এখন আর কোনো সবজিই খেতে ইচ্ছা করছে না। কি খাবো বলো, গরম পড়ে গেছে। আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে, মানে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে, আবার আসামেও বৃষ্টি হচ্ছে একসাথে। সকালে বৃষ্টি, রাত্রে বৃষ্টি, কি খাবো বলো? সবজিগুলো আনলেও থাকছে না, পচে পচে যাচ্ছে। আর সবজি খেতে একদম ভালো লাগছে না। এখন মনে হচ্ছে রেগুলার খালি ডাল খাই। তোমাদের ভিডিওতে হয়তো এরপরে আর সবজি দেখাতে পারবো না, কেন আনবো না, খেতে ইচ্ছা করছে না। কি রান্না করবো সবজি? একার জন্য সবজি, মেয়ে তো এমনি সবজি খায় না আমার মেয়ে, ওটা একটু ডাল ভাত, একটু মাছ ডিম হলেই হয়ে যায়। আর আমার সবজি এখন ভালো লাগছে না, একার জন্য এনেও আমার একা একা খেতে হয়। তা ভাবছি সবজি আর রান্না করবো না, এখন রেগুলার তোমরা ভিডিওতে খালি ডাল দেখতে পারবে, আর নয় মাছ, আর নয় ডিম, আর মাঝে সাঝে চিকেন দেখতে পারবে। কারণ আমি আবার চিকেন মটন খাই না, সেই জন্য মাছটাই একটু তোমরা বেশি দেখতে পারবে। তা ভাবছি এখন থেকে খালি মাছ আর ডাল ভাত খাবো, আর মাঝে সাঝে একটু আমের চাটনি করব বা আম ডাল করব। এখন আর মানে এত সবজি খেয়েছি না, আর সবজি ভালো লাগছে না। আর মাঝে মাঝে এত পকোড়া, এখন রান্না করতে গেলে আমাকে মাঝে মাঝে পকোড়া বানাতে হয়, আবার পকোড়া খেতেও হয়।
আর শরীরও ভারী হয়ে যাচ্ছে এখন। তো সেই জন্য ভাবছি এখন অনেক খাবার বাদ দেবো, দিয়ে এখন যা বানাবো তাই তোমাদেরকে দেখাবো। আর সবজি টবজি এখন খাবো না। আর আমাদের পুচুর কথা যদি বলো, পুচুর তো রেগুলার চিকেন চাই, ভাতও একদম খায় না, রুটিও খায় না, ও খালি পেটিকি খাবে। সকালবেলায়ও বিস্কুট খাবে, দুপুরবেলায়ও বিস্কুট খাবে, রাত্রেও বিস্কুট। ওর বিস্কুট খুব প্রিয়। আর মুচমুচে বিস্কুট হলে কুটুর মুটুর করেও বিস্কুট খাবে। আর পেটিকিটা খায়, না খেলে তো হবে না। আর চিকেনটা খায়, ওই জন্য চিকেন আমাকে রোজ রাখতেই হয়। তো এই হলো ঘরের কাহানি, কী আর বলবো বলো। তার মধ্যে এই কয়দিন লাগাতার এত বৃষ্টি হচ্ছে, আজকে একটু এখন রোদ উঠেছে, কিন্তু ঘরের মধ্যে না বৃষ্টির একটা ড্যাম ড্যাম গন্ধ বেরোচ্ছে। কিছু করার নেই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, কাপড় চোপড়গুলো ছাদে নিয়ে গেলাম, মেললাম, মেলে জাস্ট ঘরে এসেছি 5 মিনিট, বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার ছাদে ছুটলাম, আবার গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে সেখানে রেখে দিয়েছি। খুব জোরে জোরে বৃষ্টি হলো, প্রচুর ভয়ের চোটে খাটের নিচে লুকোলো, ডাইনিং টেবিলের নিচে লুকোলো। তারপরে আবার বৃষ্টি থামলো, আবার রোদ উঠলো। তারপরে কাপড় চোপড় নিয়ে গিয়ে আবার ছাদে মেলে আসলাম। কি করব বলো, এই বৃষ্টির সময় এই একটা প্রবলেম। আর ঘরের মধ্যে দেখো না, খালি বৃষ্টির একটা কেমন গন্ধ আসছে, ড্যাম ড্যাম গন্ধ, আর ভালো লাগছে না। আর রোজ বৃষ্টিতে কোথাও যাওয়ারও নেই, বাজার হাট দোকানপাট ছাড়া। আর কি করব। হ্যাঁ, পুচু এসে গেছে তোমাদের হাই করতে, হ্যালো করতে। পুচু ঘুরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ও না তোমার মাছি দেখলে খুব ভয় পায়, ওই দেখো খুঁজছে। একটু আগে দেখেছে জানলা দিয়ে ঢুকেছে, খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়েছে। আবার এখন মাছিটা চলে গেছে, ও আবার এসছে। মাছি প্রচণ্ড ভয় পায়। আর পুচুর যে দিদি, সে কি ভয় পায় জানো? স্পাইডার। ও স্পাইডার, টিকটিকি এগুলো ভয় পায়। এই দেখো মাছির নাম শুনেছে, এখন পালাবে। দেখেছো, মাছি দেখে খুব ভয় পায়। কি বলো তো, একজন মাছি ভয় পায়, একজন স্পাইডার টিকটিকি ভয় পায়, আমি তো কিছুই ভয় পাই না। আবার দেখো বৃষ্টি এখন আসবে ঝপঝপ করে, আবার আকাশ অন্ধকার করে এসছে। এই দেখো পুচু। পুচু সবাইকে হাই বলে দাও, হ্যালো বলে দাও, রাধে রাধে বলো। সবাইকে বলো রাধে রাধে বন্ধুরা, বন্ধুরা রাধে রাধে বলে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বলে দাও। বলো সবাইকে, বলো যে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টস করবে আমাদের চ্যানেলকে, বলে দাও। আর সবাইকে বলে দাও রাধে রাধে বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতন এখানেই রাখলাম, ভিডিওটা শেষ করলাম, তাই তো। রাধে রাধে বন্ধুরা। আমাদের পুচুকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সবাইকে নমস্কার, রাধে রাধে।